আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাঠের মধ্যে আসছি। আজকে রিজিক নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সকলে ইনশাল্লাহ শুনবেন, আর সকলকে যেন যে কথাগুলো বলি আমাকে আপনি সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা। যে পৃথিবীর মধ্যে এমন কোনো জন্তু জানোয়ার নাই, এমন কোনো অবিচল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কাঁধে নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক জন্তু জানোয়ার সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর কাঁধে নিয়েছেন। অথচ আপনি আমি রিজিক নিয়ে কত টেনশন করি। অথচ সাগরের একটা মাছ দেখেন, কত বড় মাছ। আপনি আমি সারা বৎসরে যে খাবার খাই, তারা একবেলা এরকম খাবার খায়, তারপরেও তাদের কোনো আয় নাই। তারপরেও তারা সকালে খাইছে, দুপুরের কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করতেছে। কী কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করছেন? তাহলে একটা ঘটনা শুনে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে উঠে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি উপাধি দিয়েছিলেন, মূসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে বেশি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের মাথায় রিজিকের চিন্তা চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব, উনি সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো পয়গম্বর, ওগো নবী মূসা, আপনি আপনার সম্মুখে দেখেন একটি পাথর, আপনার লাঠি দ্বারা ওই পাথরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দুই গুণ্ঠিত হয়ে যায় এবং ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, ওই পাথরকে আঘাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন আবার আঘাত করলেন, ওই পাথরটাও ভেঙে যায়, ওই পাথরটার ভিতর থেকে আরেকটা পাথর বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, ওই পাথরটাও কি আঘাত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আঘাত করো। মূসা আলাইহিস সালাম ওই পাথরে যখন আবার আঘাত করলেন, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং মূসা আলাইহিস সালাম দেখেন ওই পাথরটার ভিতরে একটু ফাঁকা জায়গা, ওই জায়গাটার মধ্যে শস্যের দানা পরিমাণ, যে জাররা পরিমাণ একটা পোকা, জাররা কতটুকু, একটা বালুকে 70 ভাগ করলে 1 ভাগ যতটুকু হয় অতটুকু হলো 1 জাররা পরিমাণ। ওই 1 জাররা পরিমাণ একটা পোকা খাবার নিয়ে যাচ্ছে, আর ওই পোকাকে দেখার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই পোকাটা কিরকম, যে দেখেন সকালবেলা যখন ঘরের মধ্যে রৌদ্র আসে, ঘরের মধ্যে দেখেন এই ঘরের পোকা দিয়ে রৌদ্র আসে, ওই রৌদ্রের মধ্যে ওই আলুর মধ্যে দেখবেন কিছু বালু উঠতেছে। এটা খালি চোখে দেখা যায় না, কিন্তু বিশেষ কোনো আলু দেখা গেলে ওই বালুগুলা দেখা যায় উঠতে, কিন্তু হাত দিলে পাওয়া যায় না। এরকম শস্যের দানা পরিমাণ পোকা খাবার নিয়ে যাচ্ছে। যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাকে দেখার শক্তি দিয়েছেন এবং পোকা কি বলে এই শোনারও শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। পোকা বলতেছে, সুবহানাকা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইরসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকা বলতেছে, সুবহানাকা মান ইয়ারানি, বড় গৌরবময় ওই সত্তার,
ওই রবের যিনি ওয়াসমাউ কালামি আমার কথা শুনেন। সুবহানাল্লাহ। পোকা বলতেছে ওয়াইরুসিলু রিজকি যিনি আমাকে রিজিক দান করছেন। সুবহানাল্লাহ। আমাকে রিজিক খাওয়াচ্ছেন ওই চায়ের পাথরের ভিতরে। সুবহানাল্লাহ। যিনি আমাকে চায়ের পাথরের ভিতরে কি করতেছেন? রিজিক দান করতেছেন। তারপরে পোকা বলতেছে ওয়াইরুসিলু রিজকি ওয়াযকুরুনি যিনি আমাকে দেখেন ওয়ালা ইয়ানসানি যিনি ওয়াযকুরুনি যিনি আমাকে দেখেন, তারপরে ওয়ালা ইয়ানসানি যিনি আমাকে মনে রেখেছেন, যিনি আমাকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, পোকা বলতেছে ওয়াযকুরুনি যিনি আমাকে মনে রেখেছেন, ওয়ালা ইয়ানসানি যিনি আমাকে ভুলে যান নাই। পোকা এরকমভাবে আল্লাহর দোয়া করতেছে, আর তার এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন এবং তাকে চায়ের পাথরের ভিতরে রিজিক দিচ্ছেন। আর আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আপনি আমি রিজিক নিয়ে কেন এত টেনশন করি? কারণ আমি আল্লাহকে ডাকি নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি আমাকে বেশি বেশি মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলার এবং মহান রব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।